হ্যালো, আসসালামু আলাইকুম। ভেক্টর হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের ফিজিক্সেও আছে আবার ম্যাথেও আছে। আজকে হচ্ছে কি আমরা মূলত আমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে যেটা হচ্ছে আমাদের কি ভেক্টর, আমরা ওইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ হচ্ছে কি আমরা বেসিক নিয়ে আলোচনা করব। আমাদের কি কি বেসিক আছে জাস্ট এগুলো নিয়ে আমরা খুব সুন্দর সংক্ষেপে একটা আলোচনা করব যাতে হচ্ছে কি তোমার বেসিকে কোনো দুর্বলতা থাকলে ওগুলো যাতে কাভার হয়ে যায়। সো চলো, আমাদের কি কি এখানে বৈশিষ্ট্য আছে আমরা কি করব, ভেক্টরের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ভেক্টর হচ্ছে মূলত আমাদের কি সদিক রাশি। সদিক রাশি বলতে কি বোঝায়? যার হচ্ছে কি আমাদের মান ও দিক আছে, জাস্ট হচ্ছে কি আমাদের উভয়টা যার আছে তাকে হচ্ছে কি আমরা ভেক্টর বলি, যেটা হচ্ছে কি আমাদের সদিক রাশি। এখন হচ্ছে কি আমরা কিভাবে প্রকাশ করব, আমরা প্রকাশ করি। ধরো এ নামের কোনো একটা ভেক্টর আছে যাকে হচ্ছে কি আমরা এর উপরে একটা তীর চিহ্ন অথবা কি বলা হয়, এটা কি আমাদের এ তীর চিহ্ন অথবা এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এখন হচ্ছে কি এই ভেক্টরের দিকটা কেমন হয়, অর্থাৎ এটা আঁকলে আমাদের কেমন দেখা যাবে। যেমন হচ্ছে কি এটা তোমার ও বিন্দু হইলে এটা তোমার এ বিন্দু, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এটা আমরা ও এ দ্বারা প্রকাশ করতেছি এবং এটার নাম হচ্ছে কি ও এ ভেক্টর। জাস্ট এটা আমরা বুঝতে পারলাম, আমাদের ভেক্টর কি জিনিসটা আমরা চিনতে পারছি। এখন হচ্ছে কি ভেক্টরের কিছু সংজ্ঞা জেনে নিই আমরা। আমাদের হচ্ছে কি দুইটা টাইপ আছে, একটা হচ্ছে কি আমাদের সমান ভেক্টর, একটা হচ্ছে কি আমাদের বিপরীত ভেক্টর, আরেকটা হচ্ছে আমাদের কি আছে, একটা আমাদের আছে বিপরীত ভেক্টর। আমরা এই দুইটা ভেক্টর সম্পর্কে জানবো, এই দুইটা দ্বারা কি বোঝায়। এখন হচ্ছে কি আমরা চলো দেখি কি কি আছে এখানে। এক নাম্বার পয়েন্টটা যদি আমরা লিখি, আমাদের এখানে তিনটা পয়েন্ট মনে রাখা লাগবে। কি রাখা লাগবে? তিনটা পয়েন্ট এখানে আমাদের মনে রাখা লাগবে। চলো আমরা দেখি। যেই ভেক্টর সমান ভেক্টর, সমান দুইটা ভেক্টরের মান সমান হবে। কি সমান হবে? আমাদের মান সমান হবে। বিপরীত ভেক্টরের ক্ষেত্রেও সেম। কি হবে? আমাদের মান সমান হবে, অর্থাৎ হচ্ছে কি দুইটি ভেক্টরের মান অথবা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে কি আমাদের মান, এই দুইটা জিনিস হবে কি আমাদের সমান হবে। তারপরে যদি আমরা সেকেন্ডটাতে চলে যাই, সেকেন্ড আমাদের বলা হচ্ছে কি দুইটি ভেক্টরের দিক একই হবে, অর্থাৎ আমাদের সমান ভেক্টর দিক একই। কি হবে? আমাদের দিক একই। আর বিপরীত ভেক্টরটা হচ্ছে কি আমাদের দিক অবশ্যই হচ্ছে কি বিপরীত হবে। এখন তুমি দেখো তোমাকে সমান আর বিপরীত ভেক্টর বলতে আমি কি বোঝাচ্ছি। এটা যদি তোমার এ একটা ভেক্টর হয় এবং হচ্ছে কি তোমার বি যদি আরেকটা ভেক্টর হয়, দুইটা ভেক্টর যদি সেম দিকে থাকে এ এবং বি, এবং তাদের মানও যদি সমান হয়, তখন হচ্ছে কি আমরা এটাকে কি বলবো? যদি আমাদের কি হয়, এই যে দেখো দুইটা ভেক্টরের সাইজও সেম এবং দিকেও সেম, এবং হচ্ছে কি তাদের ধারক রেখা একই হবে, ধারক রেখা একই হবে, ধারক রেখা একই অথবা হচ্ছে কি তোমার সমান্তরাল বা সমান্তরাল, এইটার ক্ষেত্রেও সেম বৈশিষ্ট্য অবশ্যই হচ্ছে কি একই বা সমান্তরাল। এখন এই কথাটাকেও আমরা একটু বোঝাই, তোমাদের বোঝানোর চেষ্টা করি আসলে কি বোঝানো হয়েছে এই কথা দ্বারা। এ এবং বি দুইটা ভেক্টর রাশি তোমার দেয়া আছে। এখন হচ্ছে কি দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন তারা সাইজে সমান হবে এবং সেম দিকে কাজ করবে। দেখো তো এ ভেক্টরের দিকটা এইদিকে, বি ভেক্টরের দিকটাও সেম দিকে, তার মানে হচ্ছে কি তাদের দিক হচ্ছে কি একই দিক। আর বিপরীত ভেক্টর হইলে আমাদের কি হইতো, আমাদের দিকটা অপোজিট দিকে হয়ে যেত, তার মানে হচ্ছে কি দিক বিপরীত। তারপরে হচ্ছে কি ধারক রেখা একই বা সমান্তরাল। এখন তুমি দেখো তোমার যে এ একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরটা হচ্ছে কি তোমার এই যে তোমার, আমরা আবার আঁকাই, এটা হচ্ছে কি তোমার এ ভেক্টর। এ ভেক্টরটা হচ্ছে কি তোমার মনে মনে কোনো একটা রেখার উপরে আসে না, কোনো একটা সমান্তরাল রেখার উপরে আসে না, এটা হচ্ছে কি তার ধারক রেখা। যে অসীম একটা রেখা আছে সেটা হচ্ছে কি ধারক রেখা, অর্থাৎ হয়তো ধারক রেখার উপরে অবস্থান করবে, অর্থাৎ ধারক রেখা একই হবে। যেমন এই ধারক রেখার উপরে আমরা কি অসংখ্য ভেক্টর রাখতে পারি, যেমন তুমি এ একটা ভেক্টর রাখলা, সেম ধারক রেখার উপরে হচ্ছে কি আমরা
বি নামের আরেকটা হচ্ছে কি ভেক্টর রাখতে পারি। তার মানে হচ্ছে কি দুইটার এ এবং বি ভেক্টরের এখানে কি ধারক রেখা একই। আর সমান্তরাল হইলে আমাদের কি হইতো, সেম সমান্তরাল, উপরে অথবা নিচে থাকতো একটা ভেক্টর, কি বলে একটা ধারক রেখা উপরে অথবা নিচে থাকতো, এবং হচ্ছে কি আমরা এটাকে কি বলতাম, ধারক রেখা একই বা সমান্তরাল হওয়া লাগবে, এটা হচ্ছে শর্ত। তার মানে হচ্ছে কি আমরা জানলাম সমান ভেক্টর হওয়ার শর্ত তিনটা এবং বিপরীত ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে কি আমাদের তিনটা। চলো আমরা এখন পরবর্তী একটা প্রকারভেদে চলে যাই। পরবর্তীতে আমাদের কি প্রকারভেদ আছে, আমাদের প্রকারভেদটা হচ্ছে কি তোমার শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর জিনিসটা কি, যে ভেক্টরের মান 0 তাকে আমাদের কি বলা হয়, শূন্য ভেক্টর, অথবা কি বলা হয়, নাল ভেক্টর বলা হয়, অথবা আমাদের কি বলা হচ্ছে এটাকে নাল ভেক্টর বলা হয়। এখন ধরো কোনো একটা বিন্দু, ধরো কোনো একটা পয়েন্ট নিলাম আমি, এই পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু যার কোনো দিক নাই, যার কোনো কিছু নাই, অর্থাৎ যার কোনো দিক নাই, কখনো এক্সিস্টই করে না, সেটাকে হচ্ছে কি আমরা বলতে পারি একটা বিন্দু ভেক্টর। বিন্দু ভেক্টর, এটাকে আমরা কি লিখতে পারি, বিন্দু ভেক্টর। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দ্বারা, 0 লিখে নিচে একটা দাগ দিই। এখন হচ্ছে কি তোমার একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলা হয়, একক ভেক্টর বলতে তোমার যে ভেক্টরের মান এক একক তাকে আমরা কি বলি, একক ভেক্টর বলি। মান এক একক, এটাকে আমরা একক ভেক্টর বলি। এখন হচ্ছে কি ভাইয়া, তুমি একক ভেক্টরটা পাবা কিভাবে, ধরো তোমার এ একটা ভেক্টর রাশি দেয়া আছে, এই এ ভেক্টরের একক ভেক্টরটাকে আমরা কিভাবে দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি। এবং ছোট হাতের এ জিনিসটা হচ্ছে এমন একটা সংখ্যা যা আগের প্রথম ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে হচ্ছে কি আমরা কি পাই, আমরা আমাদের এই একক ভেক্টরটা পেয়ে যাই। বুঝতে পারছো? তার মানে হচ্ছে কি আমাদের শূন্য ভেক্টর এবং একক ভেক্টর সম্পর্কে আমাদের জানা শেষ। এখন আমরা কি জানবো, এখন আমরা জানবো হচ্ছে তোমার ভেক্টরের যোগ এবং বিয়োগ সম্পর্কে। এখন তুমি দেখো তোমার ভেক্টরের কিছু সূত্র আছে, এখন আমরা কি জানবো, সূত্র নিয়ে জানবো। কি জানবো, সূত্র। কি কি সূত্র আছে তোমার, এক নাম্বার হচ্ছে কি তোমার ত্রিভুজ সূত্র। কি সূত্র, ত্রিভুজ সূত্র। 2 নাম্বার একটা সূত্র আছে তোমার বহুভুজ সূত্র। 3 নাম্বারে তোমার আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে কি তোমার সামান্তরিক সূত্র। এগুলা তোমার সূত্র, ভেক্টরের এই 3টা সূত্র এক্সিস্ট করে। এখন হচ্ছে কি আমরা তোমার এই সূত্রগুলো নিয়ে একটু জানি। ত্রিভুজ সূত্র জানার জন্য হচ্ছে কি তোমার প্রথমে একটা কি আঁকা লাগবে, প্রথমে একটা ত্রিভুজ আঁকা লাগবে। চলো হচ্ছে কি আমরা একটা ত্রিভুজ আঁকাই। কি আঁকাবো, একটা ত্রিভুজ আঁকাইলাম। এখন তুমি দেখো এই ত্রিভুজের একটা আমরা নাম দিই, এ বি সি নামের এই ত্রিভুজটা। এখন তুমি ধরো এ থেকে বি এর দিকে যাচ্ছ, তোমার দিক এটা দিলাম। তারপর হচ্ছে কি তুমি বি থেকে সি এর দিকে যাচ্ছ, ভালো কথা। এখন ত্রিভুজ সূত্র তোমাকে বলছে যে তোমার স্টার্টিং পয়েন্ট থেকে তুমি যখন একটা ভেক্টর শেষ করবা, ওই ভেক্টরের কি বলে শীর্ষবিন্দুতে, অর্থাৎ প্রথম যে ভেক্টর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ধরো হচ্ছে কি আমরা এই ভেক্টরটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি এবং এটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা সি ভেক্টর দ্বারা প্রকাশ করছি। তার মানে হচ্ছে কি এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু যোগ করছি, তারপর হচ্ছে কি করলাম আমরা এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দুতে নতুন একটা ভেক্টর যোগ করলাম, যেটাকে হচ্ছে কি আমরা সি বলতেছি। এটা হচ্ছে কি তোমার প্রথম দুইটি ভেক্টরের কি প্রকাশ করতেছে, যোগফল অথবা লব্ধির মান প্রকাশ করতেছে। এটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। অর্থাৎ ত্রিভুজ সূত্রে তোমার বলা হচ্ছে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, অর্থাৎ আমাদের সূত্রটা কি, আমাদের বলা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, দুটি সন্নিহিত বাহু দ্বারা কি, আমাদের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এই যে আমরা একটু সুন্দর করে আঁকাই একই, সরি আমার চিত্রটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, আমি তোমাকে একটু ঠিক করে দিই। আমাদের বলা হচ্ছে কি কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশিত হলে তৃতীয় বাহুটি ওই বিপরীত ক্রমে
তৃতীয় বাহুটি হচ্ছে কি ওই ভেক্টরদের কি করে লব্ধির মান প্রকাশ করে। অর্থাৎ আমাদের যে তৃতীয় বাহুটা আছে না, ওইটা হচ্ছে কি প্রথম দুটি ভেক্টরের লব্ধির মান প্রকাশ করতেছে। এটা হচ্ছে কি আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। এখন ত্রিভুজ সূত্রটাকে আমরা কি লিখতে পারি, এবি ভেক্টর প্লাস হচ্ছে কি আমাদের বিসি ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে কি আমাদের তৃতীয় বাহু। তৃতীয় বাহুটা হচ্ছে কি আমাদের এসি ছিল, অর্থাৎ আমাদের এসি ভেক্টর হচ্ছে কি প্রথম দুইটি ভেক্টরের লব্ধি। অর্থাৎ তুমি দেখো আমরা এই পথটা ঘুরে আমরা সি বিন্দুতে গেলাম, এইখানে কি করছি আমরা এইভাবে সরাসরি সি বিন্দুতে গেলাম। তার মানে হচ্ছে কি আমাদের ফাইনাল ডেস্টিনেশন তো সেম। তার মানে আমরা কি লিখতে পারি, এবি প্লাস বিসি ইকুয়াল এসি, এটাই হচ্ছে কি আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। তারপরে আমরা কি পড়বো, আমাদের সেকেন্ড টপিকসটা হচ্ছে কি তোমার বহুভুজ সূত্র। এখন বহুভুজ আঁকার জন্য চলো আমরা বহুভুজ আঁকি। বহুভুজ হচ্ছে কি আমাদের অনেকগুলা বাহু থাকবে। চলো একটা আঁকলাম, দুইটা আঁকলাম, তিনটা আঁকলাম, চারটা বহুভুজ আঁকলাম। অর্থাৎ আমরা কি করলাম, চার বাহু মানে চারটা কি নিলাম, বহুভুজ নিলাম। সরি, বহুভুজটা তো আমাদের এখনো কমপ্লিট হয় না, আমি তোমাকে কমপ্লিট করে দিই। অর্থাৎ চার বাহু বিশিষ্ট আমরা একটা আকৃতি নিচ্ছিলাম, এখানে পাঁচটা বাহু যোগ করে কি করছি আমরা একটা কমপ্লিট বহুভুজ তৈরি করে ফেলছি। এখন দেখো তোমার হচ্ছে কি প্রথম যেই তোমার ভেক্টরটা আছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর দ্বারা আমরা কি করলাম, নির্দেশিত করলাম চারটাকে। কি করলাম, নির্দেশিত করলাম। চলো এখন তুমি দেখো প্রথম যেই তোমার ভেক্টরটা ছিল তার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করছি, এটা কিন্তু বি ভেক্টরের পাদবিন্দু। এবং বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের কি করছি, পাদবিন্দু যুক্ত করছি, এটা হচ্ছে তার পাদবিন্দু। এবং সি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে কি করলাম, আমরা ডি ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম। যোগ করার পর আমরা যে আকৃতিটা পাইলাম, কি পাইলাম আমরা, এ পাইলাম। তার সাথে হচ্ছে কি আমরা কি করলাম, আমরা একটু সুন্দর করে লিখি। আমরা পেলাম হচ্ছে তোমার এ ভেক্টরের সাথে কি করলাম, বি ভেক্টর যোগ করলাম, তারপর হচ্ছে কি সি ভেক্টর যোগ করলাম প্লাস ডি ভেক্টর যোগ করলাম। কিভাবে করলাম, এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু, বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দু, সি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ডি ভেক্টরের পাদবিন্দু যোগ করার পর আমরা কোথায় গেলাম, আমরা এই বিন্দুতে আসলাম। এখন হচ্ছে কি আমরা কি করব, সরাসরি এ থেকে আমরা ডি এর পাদবিন্দুতে যাব। কিভাবে যাব, আমরা এই পথে যাব। তার মানে হচ্ছে কি আমাদের লব্ধিটা কি হচ্ছে, আমাদের লব্ধিটা কি পাচ্ছি, আমাদের এই লব্ধিটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এখন আমরা কি পেলাম, ই পেলাম। এই জিনিসটা হচ্ছে কি তোমার এখানে বহুভুজ সূত্র। তার মানে আমরা কি বলতে পারি, প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করার পর হচ্ছে কি আমরা কি পাই, পূর্বের সবগুলো ভেক্টরের লব্ধি পাই। এটাই হচ্ছে কি তোমার বহুভুজ সূত্র। তারপরে আমরা কোথায় যাব, তারপরে হচ্ছে কি আমরা যাব তোমার সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রে কি আঁকা লাগবে, তোমার একটা সামান্তরিক আঁকা লাগবে। চলো হচ্ছে কি আমরা একটা সামান্তরিক আঁকাই। আমরা কি আঁকালাম, একটা সামান্তরিক আঁকালাম। এখন তুমি দেখো সামান্তরিকের হচ্ছে কি দুইটা সন্নিহিত বাহু, দুইটা পাশাপাশি বাহুকে আমরা কি বলতে পারি, সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুগুলাকে আমরা কি বলছি, আমাদের বলা হচ্ছে কি তোমার এই যে এই বাহুটা আছে, এই যে এই বাহুটাকে হচ্ছে কি আমরা ভেক্টরে ট্রান্সফর্ম করা যায়। অর্থাৎ হচ্ছে কি সমান্তরাল ভাবে তাকে স্থানান্তর করা যায়। এভাবে স্থানান্তর করলাম, এই বাহুটাকে হচ্ছে কি আমরা এভাবে স্থানান্তর করলাম। এখন স্থানান্তর করার পর হচ্ছে কি আমরা কি করি, একটা কাজ করি, তোমার এই ভেক্টরটাকে আমরা আবার লিখি। এখন আমরা কি করতে পারি, এই ভেক্টরটাকে আমরা এখানে নিচে লিখি। আমরা নিচে কিভাবে লিখবো, চলো আমরা আবার আঁকাই। এখন আমরা এভাবে লিখতে পারি, তাই না, কি করতে পারি, আমরা একটু সোজা করে লিখি, এভাবে লিখতে পারি। ওকে, এইভাবে লেখার পর আমরা কি জানছি এতক্ষণ, আমাদের এইভাবে একটা ভেক্টর যাচ্ছে, এইভাবে একটা ভেক্টর যাচ্ছে, দুইটা ভেক্টর যাচ্ছে। এখন আমরা কি করব, প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের কি করব, শীর্ষবিন্দু আমরা কি করব, যোগ করে দিব। এটা যদি আমরা যোগ করে দিই, এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, এটা একটা কি পাবো, আমরা একটা লব্ধি পেয়ে যাবো। এটা কি পাইলাম, এটা হচ্ছে কি তার লব্ধি, এটা হচ্ছে কি আমাদের একটা লব্ধি পেয়ে গেলাম।
এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, সি ভেক্টরটা হচ্ছে কি প্রথম দুইটা ভেক্টরের লব্ধি। এখন আমরা সেম কাজটাই করব। এখানে একটা লব্ধি পাইলাম না, এই লব্ধিটা কি হচ্ছে কি আমরা এখানে কি করব বসায় দেব। চলো আমরা বসায় দিই। এটা হচ্ছে কি আমাদের লব্ধি, এটা হচ্ছে কি আমাদের লব্ধি। তার মানে হচ্ছে কি আমাদের সামান্তরিক সূত্রটা কি বলা হয়েছে, যদি একটা কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর একটি সামান্তরিকের বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণ আছে যেটা হচ্ছে কি ওই লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। সো হচ্ছে কি আমরা আমাদের সামান্তরিক সূত্রটাও দেখে ফেললাম। এখন চলো আমরা কি পড়বো, আমরা এখন পড়বো তোমার ভেক্টরের বিয়োগ। ভেক্টর বিয়োগ তেমন কিছুই না, খুব সহজ একটা জিনিস। এতক্ষণ আমরা কি পড়লাম, ভেক্টর যুগের সাব টপিকস পড়লাম, এখন হচ্ছে কি আমরা ভেক্টর বিয়োগ পড়ব। ভেক্টর বিয়োগটা যদি আমরা দেখতে যাই, তোমাকে যদি কখনো বলা হয় তোমার এ একটা ভেক্টর দেয়া আছে এবং বি একটা ভেক্টর দেয়া আছে, এটা তোমার এ ভেক্টর, এটা তোমার হচ্ছে কি বি ভেক্টর। এখন যদি তোমাকে বলা হয় এ থেকে বি বিয়োগ করে দাও, তাহলে তুমি কেমনে কি করবা? যদি বলা হয় এ থেকে বি বিয়োগ করো, চলো এটাকে আমরা একটু লিখি। তোমাকে যদি এটা কখনো চাওয়া হয় প্রশ্নে, তখন আমরা কি করব, আমরা লিখবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা আমরা ভেক্টরেই বুঝাইছি, বুঝছো? এখন এটাকে আমরা কথাটাকে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এটা লিখতে পারি। এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করি, কিভাবে চিন্তা করব, চলো এভাবে এখন একটু দেখাই কিভাবে চিন্তা করা লাগবে আমাদের। তোমার কি দেয়া আছে, এ ভেক্টর দেয়া আছে, ভালো কথা। তারপরে তোমার বি ভেক্টর দেয়া আছে, ভালো কথা। কিন্তু মাইনাস বি ভেক্টরটা মানে হচ্ছে কি তোমার পিছন দিকে একটা ভেক্টর থাকবে। তার মানে আমরা কি করলাম, এটা আমাদের এ ভেক্টর যা ছিল তাই আছে, এখানে আমাদের বি ভেক্টর যা ছিল তাই আছে, কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, এখানে আমাদের কি দেওয়া আছে মাইনাস বি ভেক্টর। মাইনাস হচ্ছে কি বি ভেক্টরটাকে যদি আমরা পিছন থেকে বর্ধিত করি তাহলে আমরা কি পাইছি, আমরা মাইনাস বি ভেক্টর পাইছি। এখন হচ্ছে কি এ ভেক্টর পাইলাম, মাইনাস বি ভেক্টর পাইলাম, তাদের মাঝে কি আছে, যোগ চিহ্ন আছে না, এ প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে হচ্ছে কি তাদের যোগ চিহ্ন মানে হচ্ছে কি তাদের লব্ধি আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী কিভাবে করছিলাম, এই যে একটা কি হবে আমাদের একটা সামান্তরিক, সরি ডিরেকশনটা একটু চেঞ্জ হবে, কি হবে আমাদের ডিরেকশনটা একটু চেঞ্জ হবে, আমাদের সামান্তরিকটা এমন হয়ে যাবে, একটা সামান্তরিক হয়েছে। এখন যদি একটা সামান্তরিক হয় তার লব্ধিটা কোন বরাবর থাকবে, তার লব্ধিটা কি থাকবে, অবশ্যই এই বরাবর আমাদের কি থাকবে, লব্ধিটা থাকবে। তার মানে কি করলাম, আমরা এই বরাবর একটা লব্ধি পেয়ে যাব, এটাই হচ্ছে কি তার লব্ধি, অর্থাৎ হচ্ছে কি এই বরাবর আমরা কি পাবো, একটা লব্ধি পাবো। এটাই হচ্ছে কি আমাদের এ থেকে বি ভেক্টর বিয়োগ করলে আমরা যা পাবো, এটাই হচ্ছে কি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরকে কি করবো আমরা যোগ করে দিব, তারপর হচ্ছে কি আমরা একটা আলটিমেটলি লব্ধি পেয়ে যাব। তার মানে হচ্ছে কি আমাদের ভেক্টর বিয়োগটাও এখন শেষ হয়ে গেছে আপাতত। এখন হচ্ছে তোমার ভেক্টরের যোগ বিয়োগের কিছু বিধি আছে, চলো আমরা বিধিগুলো পড়ি। বিধি হচ্ছে কি আমাদের কিছু নিয়ম, অর্থাৎ লস অফ ভেক্টর, কিছু নিয়ম পড়বো, কিছু নিয়ম, যে লসগুলো হচ্ছে কি আমাদের ভেক্টর সবসময় এগুলা মেনে চলে। চলো আমরা দেখি আমাদের হচ্ছে কি 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 আছে তোমার বিনিময় বিধি, যেটাকে আমরা কি বলতে পারি, কমুটেটিভ ল, কি ল, কমুটেটিভ ল। তারপর হচ্ছে কি আমাদের সংযোগ বিধি আছে, কি আছে আমাদের সংযোগ বিধি, যেটাকে আমরা কি বলতে পারি, অ্যাসোসিয়েটিভ ল। তারপর হচ্ছে কি আমাদের 3 নাম্বারটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন মানে কি, বন্টন মানে হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন, তার মানে হচ্ছে কি এটাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউটিভ ল। আমাদের কয়টা নিয়ম আছে ভেক্টরের 3টা নিয়ম আছে। চলো এই নিয়মগুলো হচ্ছে কি আমরা একটু দেখিনি, নিয়মগুলোতে আমাদের কি বলা হয়েছে। নিয়মগুলোর পড়া তেমন কোনো পড়াই নাই। তোমার বিনিময় হচ্ছে কি স্থানের পরিবর্তন, যেমন হচ্ছে কি এ প্লাস বি দুইটা যদি ভেক্টর হয়, তোমার বিনিময় বলতে কি বুঝাইছে,
তারা তাদের স্থান চেঞ্জ করবে, অর্থাৎ এ যাবে বি এর জায়গায়, বি আসবে এ এর জায়গায়, অর্থাৎ তারা স্থান পরিবর্তন করবে। এটা হচ্ছে কি তোমার বিনিময় বিধি, অর্থাৎ কমিউটেটিভ ল। তারপরে যদি আমরা সেকেন্ডটাতে যাই, সংযোগ বিধি। সংযোগ, কারোর সাথে কেউ সংযুক্ত আছে, কিভাবে সংযুক্ত আছে এটাকে আমরা কিসের মাধ্যমে দেখাই, ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি কে কার সাথে সংযুক্ত অবস্থায় আছে। এখন চলো আমরা দেখি তোমার সংযোগ বিধিতে কি বলা হয়েছে। এ প্লাস বি সংযুক্ত অবস্থায় আছে কার সাথে, সি এর সাথে। এখানে আমাদের কি আছে, এ এবং বি দুইটা ভেক্টর কি সংযুক্ত অবস্থায় আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখন আমরা কি দেখো তো, আমাদের প্রথম দুইটি ভেক্টর সংযুক্ত অবস্থায় ছিল, এখন আমরা কি করব, শেষের দুইটা ভেক্টর কি করব, সংযুক্ত অবস্থায় রাখবো। সো আমরা কি লিখব, এ প্লাস বি প্লাস সি। এখন আমরা কি করলাম, শেষের দুইটা ভেক্টরকে সংযুক্ত করে দিলাম, এটাকে আমাদের কি বলা হয়েছে, সংযোগ বিধি। তারপরে হচ্ছে কি তোমার বন্টন বিধি। বন্টন জিনিসটা হচ্ছে কি, ভাগ করে দেয়া। যেমন তোমার হচ্ছে কি একটা এ এবং বি দুইটা ভেক্টর ছিল, যারা কি আছে সংযুক্ত অবস্থায় আছে। এখন তাকে কি করছি আমরা, কে দ্বারা গুণ করছি। পুরো জিনিসটাকে কে দিয়ে গুণ করা মানে হচ্ছে কি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কে দ্বারা গুণ করা, অর্থাৎ এই কেটাকে হচ্ছে কি আমরা এ এবং বি ভেক্টরের মাঝে কি করলাম, ভাগ করে দিলাম, তার মানে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন করে দিলাম। সো এটাকে কি বলা হচ্ছে, তোমার বন্টন সূত্র। এগুলো একটু তোমার মনে রাখা লাগবে, এগুলো হচ্ছে কি তোমার বেসিক কিছু রুলস। চলো এখন কি করি আমরা, আমাদের পড়াশোনার মূল টপিকসে ঢুকি। আমাদের ভেক্টরকে কি করা যায়, ভেক্টরকে আমরা কি করতে পারি, একটা উপাংশে ভাগ করতে পারি, অর্থাৎ আমরা অংশক নিয়ে পড়ব। অংশকে ভাগ করা যায়। এখন ধরো তোমার কোনো একটা ভেক্টর রাশি আছে, তোমার কি দেওয়া আছে, তোমার একটা পি নামে একটা ভেক্টর রাশি দেওয়া আছে। এখন আমরা কি চাই, আমরা চাই পি ভেক্টরটাকে কি করতে, আমরা চাই তোমার পি ভেক্টরটাকে কি করতে, অংশকে ভাগ করতে। সরি, এইভাবে আমার হবে না, আমি একটু আঁকার চেষ্টা করি এইভাবে। পিটাকে কি করব, আমরা ভাগ করে দিব। এই জিনিসটাকে আমি তোমাকে বোঝাই, প্রথম দিকে এটা তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে। পি ভেক্টরটাকে আমরা ভাগ করে দিব। ধরো তুমি একটা পি নামের একজন ব্যক্তি, তোমার কাছে কি আছে, 10,000 টাকা আছে। তুমি কি করলা, এই 10,000 টাকা দুইটা ব্যাংকে রেখে দিলা। একটা ব্যাংকের নাম হচ্ছে কি পি এক্স, একটা ব্যাংকের নাম হচ্ছে কি তোমার পি ওয়াই। এটাকে তুমি রাখলা 6,000, এটাতে তুমি রাখলা কি 4,000। সো আমরা কি লিখতে পারি, 10,000 টাকাকে আমরা লিখতে পারি কি 6k প্লাস 4k। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তোমার পি ভেক্টরটাকে আমরা ভাগ করে দিলাম কিভাবে, পি এক্স ভেক্টর এবং হচ্ছে কি তোমার পি ওয়াই ভেক্টর, এই দুইটা ভেক্টরে ভাগ করে দিলাম। তার মানে হচ্ছে কি তুমি পি ভেক্টরটাকে ভেঙে কি করলা, দুইটা উপাংশে ভাগ করে দিলা, মানে তার পি ভেক্টরের দুইটা অংশ তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো? সো হচ্ছে কি আমাদের পি ভেক্টরটাকে দুইটা অংশে ভাগ করে দিলাম, যাকে কি বলা হয়, আমাদের ভেক্টরের অংশক। এখন তুমি দেখো, তুমি যদি এখানে একটা অ্যাঙ্গেল চিন্তা করো, এখানে যদি তোমার একটা অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে পি এক্সকে আমরা কি লিখতে পারি, পি কস থিটা। এটা হচ্ছে কি তোমার খুব বেসিক একটা জিনিস। তুমি যখন এমন সুন্দর একটা ত্রিভুজ আঁকবা, হুবহুব এই ত্রিভুজটা আঁকবা, কি আঁকবা তুমি, এই ত্রিভুজটা হুবহুব আঁকবা। এটাই হচ্ছে কি আমরা এখানে করছি। করার পর হচ্ছে কি এই ত্রিভুজটাতে তুমি কি করবে, একটা অ্যাঙ্গেল নিবা, নিয়ে হচ্ছে কি নর্মালি যে পিথাগোরাসের সূত্রগুলো পড়ছিল না, সাইন থিটা কস থিটা, এভাবে ফালাইলে হচ্ছে কি আমরা কি পাবো, আমাদের পি এক্সটা একটা পাবো, তারপর হচ্ছে কি আমাদের পি ওয়াই একটা পাবো। আমরা কি পাবো, আমাদের পি ওয়াইটা হচ্ছে তোমার পি সাইন থিটা। সো আমরা কি পেয়ে গেলাম, আমরা পেলাম যে আমাদের পি এক্স হচ্ছে পি কস থিটা, আমরা কি পেলাম, আমাদের পি এক্স হচ্ছে আমাদের পি কস থিটা, পি ওয়াই হচ্ছে আমাদের কি পি সাইন থিটা। এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম, মানে হচ্ছে কি আমরা আমাদের পি ভেক্টরটাকে দুইটা অংশে ভাগ করছি, অর্থাৎ দুইটা উপাংশে ভাগ করছি। এখন হচ্ছে কি এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি তোমার অভিক্ষেপ এবং হচ্ছে কি অংশক। অভিক্ষেপ, অভিক্ষেপ হচ্ছে কি একটা ভেক্টরের ছায়া, কোনো একটা অংশের দিকে কতটুকু তার ছায়া বা তার কতটুকু অংশ আছে, তুমি এই জিনিসগুলাই হচ্ছে মূলত কি তোমার অভিক্ষেপ। যেমন তোমাকে যদি বলা হয় এখানে পি ভেক্টরের অভিক্ষেপ কত, পি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে তোমার কি পি কস থিটা, অর্থাৎ তোমার এক্স অক্ষ বরাবর যেই
অংশটুকু আছে সেটাকে আমরা কি ধরতে পারি, তার অভিক্ষেপ। এটা হচ্ছে তোমার কি, অভিক্ষেপ, ওই ভেক্টরের অভিক্ষেপ। চলো আমরা একটু দেখি। আমাদের যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে পি এর অভিক্ষেপ, পি এর অভিক্ষেপ হচ্ছে কি আমাদের পি কস থিটা। এখন তুমি দেখো তো, তুমি কখনো ডট গুণফল পড়ো নাই? দেখো তোমাকে আমি একটু দেখাই তোমার ডট গুণফলটা কিভাবে কাজ করে। সরি, আমি তোমাকে একটা বক্সের মাঝে দেখাই। বক্সটাকে একটু বড় করা যাবে, চলো আমরা একটু বড় করে নেই। এখন হচ্ছে কি তোমার পি এর অভিক্ষেপ অর্থাৎ পি কস থিটা। তুমি কখনো ডট গুণফল পড়ো নাই? ডট গুণফল, ডট গুণফলে আমাদের কি দেওয়া থাকে, পি ডট কিউ সমান কি দেওয়া থাকে, পি কিউ কস থিটা। এখন তুমি কি করবা, তোমার পি কস থিটা দরকার। পি কস থিটা মানে হচ্ছে কি, তুমি পি ডট কিউকে কি করবা, তুমি কিউ দ্বারা ভাগ করে দিবা। কিউটা হচ্ছে কি তোমার এখানে মান, এটা হচ্ছে কি তোমার কিউ ভেক্টরের মূলত মান, সেটা কি হচ্ছে কি আমরা মডুলাসের মাধ্যমে প্রকাশ করছি। সেম জিনিসটা হচ্ছে কি করলাম আমরা এইখানে দেখাইলাম। পি কস থিটা মানে কি, আমাদের পি কস থিটা হচ্ছে কি তোমার পি ডট কিউ ভাগ হচ্ছে কি তোমার কিউ ভেক্টরের মান। এই জিনিসটাই তোমাকে এখানে দেখানো হলো পি ভেক্টরের অভিক্ষেপ। এখন যদি তোমাকে কি বলা হয়, পি ভেক্টরের উপাংশ। পি ভেক্টরের উপাংশটাকে আমরা কিভাবে লিখব, একটু সুন্দর করে লিখি চলো। পি ভেক্টরের উপাংশ, উপাংশ হচ্ছে কি তোমার অংশ। কার অংশ বরাবর, আমরা এখন অভিক্ষেপ পড়লাম। অভিক্ষেপ হচ্ছে কি তার এক্স অক্ষ বরাবর তার যেই অংশটুকু আছে সেটাকে আমরা কি বললাম, আমাদের অভিক্ষেপ পড়লাম। এখন হচ্ছে কি উপাংশ, উপাংশ হচ্ছে কি কোনো একটা ভেক্টরের অংশ হিসেবে তাকে কল্পনা করা হবে, অর্থাৎ কারো একটা দিক বরাবর আমরা চিন্তা করব। এখন যদি তোমাকে কখনো বলা হয় পি এর দিক বরাবর, পি এর দিক বরাবর কিউ এর উপাংশ, এই কথাটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমাদের কি চাইছে এখন তুমি একটু দেখো, আমাদের কি চাইছে, উপাংশ চাইছে, মানে অংশ চাইছে। কার বরাবর, পি এর দিক বরাবর। কার দিক বরাবর, আমাদের পি এর দিক বরাবর কি চাইছে, কিউ এর উপাংশ চাইছে। সো আমরা কি করব, কার দিক বরাবর, পি এর দিক বরাবর। তার মানে হচ্ছে কি পি এর দিকটাকে আমরা কিভাবে পড়ে আসছি, একক ভেক্টর আকারে এতক্ষণ পড়ে আসছি। পি ভেক্টরটাকে আমরা একক ভেক্টর সময় কিভাবে লিখতাম, পি ভেক্টরের একক ভেক্টর হচ্ছে কি আমাদের পি ভেক্টরটাকে কি করব, তার নিজস্ব মান দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে কি আমরা কি পাবো, আমরা আমাদের একক ভেক্টরটা পেয়ে যাব। এই জিনিসটা এখানে ঘটছে। সো হচ্ছে কি আমাদের কার বলা হয়েছে, কিউ এর। সো আমরা কি করব, আমাদের কিউ ভেক্টরটাকে নিব, কিউ এর কি কস থিটা। আমরা কি পড়লাম, প্রথমে পড়লাম অভিক্ষেপ, ওই অভিক্ষেপটা এখন লাগবে কিউ এর কস থিটা। মানে কি, কিউ কস থিটা হচ্ছে কি আমাদের পি এবং কিউ ভেক্টরের ডট গুণফল, এবং নিচে কি থাকবে পি ভেক্টরের মান, ইনটু, ইনটু হচ্ছে কি আমাদের যেহেতু পি এর দিক বরাবর বলছে, কি বলছে আমাদের পি এর দিক বরাবর, সো হচ্ছে কি আমাদের পি এর দিকটা এখানে কি হবে, গুণ হয়ে যাবে। সো আমরা কি করব, এই কাজটাই করব। এখন পি এর দিকটা হচ্ছে কি আমাদের আমরা লিখে দিলাম। এই জিনিসটাকে আমরা আবার লিখি, নিচে পি ডট কিউ, নিচে হচ্ছে কি আমাদের পি ভেক্টর, ইনটু হচ্ছে কি আমাদের পি ভেক্টরের পি ভেক্টর, আর নিচে হচ্ছে কি আমাদের পি ভেক্টরের মান। এটা হচ্ছে কি আমাদের পি ভেক্টরের উপাংশ। চলো এখন হচ্ছে কি আমরা তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক পড়াবো। কি পড়াবো তোমাকে, স্থানাঙ্ক। কেমন স্থানাঙ্ক, তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক পড়াবো। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে কি তোমার এমন একটা স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে আমাদের কি থাকবে, দুইটা অক্ষ থাকবে। কেমন অক্ষ, এখানে আমাদের দুইটা অক্ষ আছে, একটা হচ্ছে তোমার এক্স অক্ষ, একটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ।
এক্স অক্ষ থাকবে এবং হচ্ছে কি ওয়াই অক্ষ থাকবে। এখন এক্স অক্ষ বরাবর যে থাকবে তার পাওয়ারটা হচ্ছে কি আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর যেই এই ভেক্টরটা থাকবে তার হচ্ছে কি একক ভেক্টরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জে ক্যাপ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি আমরা, এটা একটু অন্য কালে ইউজ করবো আমরা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই ক্যাপ দ্বারা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জে ক্যাপ দ্বারা, একক ভেক্টর দ্বারা প্রকাশ করি। এখন তুমি কল্পনা করো, সাপোজ তোমার যেই ভেক্টরটা ছিল পি ভেক্টর, পি ভেক্টর হচ্ছে এমন একটা মানুষ বা এমন একটা রাশি যার হচ্ছে কি দুইটা ব্যাংকে টাকা রাখছে। এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে কি তোমার এক্স প্রাইম। ভালো কথা। এখন তোমার যখন পি ভেক্টরটা কি করছে, টাকা রাখছে তার এক্স ব্যাংকে, এটাকে আমরা কি লিখতে পারি, পি এক্স। ওয়াই ব্যাংকে রাখলে আমাদের কি কয়, পি ওয়াই দ্বারা আমরা চিহ্নিত করছি। সো আমরা কিভাবে লিখতে পারি, পি সমান হচ্ছে কি আমাদের পি এক্স প্লাস পি ওয়াই দ্বারা তখন আমরা লিখে আসছিলাম। কিন্তু যখন আমরা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করব তখন আমাদের কি আছে, এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টরটা কত, আমাদের আই ক্যাপ। সো আমরা কি লিখে দিব, আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টরটা হচ্ছে কি তোমার জে ক্যাপ। সো এইটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের মূলত, এই জিনিসটা হচ্ছে কি আমাদের মূলত পি ভেক্টর। এটা হচ্ছে কি আমাদের পি ভেক্টরের কি বলা হয়, কার্তেশীয় স্থানাঙ্কে স্থাপন। এখন যখন হচ্ছে কি আমরা আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের তিনটা অক্ষ থাকবে। কেমন অক্ষ থাকবে, তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং কি থাকবে তোমার জেড অক্ষ। এই তিনটা অক্ষ থাকবে। চলো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং হচ্ছে কি আমরা কি আঁকলাম, জেড অক্ষ আঁকলাম। তোমার কয়টা থাকবে, এই তিনটা অক্ষ থাকবে। তখন যখন তুমি কোনো একটা ভেক্টরকে এখানে স্থাপন করবা তখন তুমি কিভাবে নিবা, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা তোমার ওয়াই অক্ষ, এটা তোমার হচ্ছে কি জেড অক্ষ। সাপোজ তোমার যে পয়েন্টটা ছিল এটা হচ্ছে কি তোমার পি, সো এটা হচ্ছে কি তোমার পি ভেক্টর। সরি আমাদের দাগটা খুব বেশি বড় হয়ে গেছে। ওকে, ওকে, তোমার যে পি ভেক্টরটা ছিল ওইটা কি হচ্ছে কি এখন আমরা পি এক্স বরাবর, পি ওয়াই বরাবর এবং হচ্ছে কি আমরা পি জেড বরাবর ভাগ করে দিচ্ছি। সো আমরা কি লিখবো, আমরা তোমার পি ভেক্টরটাকে লিখতে পারি পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড। এখন তুমি দেখো তোমার পি এক্স বরাবর একক ভেক্টর ছিল আই ক্যাপ, ওয়াই বরাবর একক ভেক্টর ছিল জে ক্যাপ, জেড অক্ষ বরাবর তোমার একক ভেক্টর হচ্ছে কি তোমার কে ক্যাপ। সো হচ্ছে কি এটাকে আমরা কি লিখবো, কে ক্যাপ লিখবো। এটাই হচ্ছে কি তোমার, এই জিনিসটা হচ্ছে কি তোমার এখানে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। সো আমরা জিনিসটা তো অবশ্যই বুঝতে পারলাম। প্রথমে কি করছি, দুই অক্ষ এবং হচ্ছে কি তোমার তৃতীয় অক্ষ, অর্থাৎ হচ্ছে কি আমাদের দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কি আমরা প্রকাশ করে ফেলছি। এইটাই হচ্ছে কি, এগুলো তোমার একটু বোঝা লাগবে, আই কেপ, জে কেপ, কে কেপের ধারণাগুলো তোমার কি করা লাগবে, একটু বোঝা লাগবে। চলো এখন আমরা কি করি, এখন হচ্ছে কি তোমার বিন্দুকে তুমি কিভাবে ভেক্টরে প্রকাশ করবা এরকম একটা ম্যাথ দেখে আসি। অর্থাৎ হচ্ছে কি তোমার কোনো একটা বিন্দু থেকে বিন্দুকে ভেক্টরের প্রকাশ আমরা কি করব, একটু সুন্দর করে লিখি, তাড়াহুড়া হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, মুছতেছে না। বিন্দুকে ভেক্টরে প্রকাশ, ভেক্টরে প্রকাশ। তোমার কি দেওয়া আছে 2 1 9 এবং 4 -1, 8। তোমার এই দুইটা বিন্দু দেওয়া আছে, একে কি বলা হয়েছে, ভেক্টরে প্রকাশ করো, ভেক্টরে প্রকাশ করো এই বিন্দুর। এখন তুমি কি করবা, এখন তুমি প্রথমে ধরে নিবা তোমার যে প্রথম বিন্দুটা আছে এটাকে আমরা এ ধরে নিলাম, সেকেন্ড যে বিন্দুটা আছে এটাকে আমরা কি ধরে নিলাম, বি ধরে নিলাম। এখন আমাদের কি বলা হয়েছে, ভেক্টরে প্রকাশ করতে। সো হচ্ছে কি আমরা কি করব, ভেক্টরে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, চলো কনভার্ট করি। আমাদের এ ভেক্টরটা হচ্ছে কি তোমার 2 প্রথমে, এটাকে আমরা কি করব, এটা এক্স অক্ষ বরাবর আছে, এটা ওয়াই অক্ষ বরাবর আছে, এটা জেড অক্ষ বরাবর আছে। সো আমরা কি করব, 2i কেপ প্রথমে লিখব, প্লাস পরে কি লিখব 1 জে কেপ, তারপর আমরা কি লিখব 9 কে কেপ। এবং বি ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব, 4i কেপ
প্লাস হচ্ছে কি প্লাস আমাদের কি হচ্ছে এখানে -1 জে ক্যাপ প্লাস হচ্ছে কি আমাদের 8 কে ক্যাপ। এইভাবে হচ্ছে কি আমরা দুইটা ভেক্টরকে প্রকাশ করে দিলাম। এখন তোমাকে যদি বলা হয় তুমি কি করছো, দুইটা পয়েন্টকে ভেক্টর আকারে ফরম্যাটে তুমি সাজাইছো। কি করছো তুমি, তোমার দুইটা পয়েন্টকে কি করছো, তুমি ভেক্টর ফরম্যাটে কি করছো, সাজাইছো। এখন যদি তোমাকে বলা হয় এ থেকে বি এর দূরত্ব, বি এর দূরত্ব কত, তোমাকে যদি কখনো এটা চাওয়া হয় তাহলে তুমি কিভাবে প্রকাশ করবা? এ থেকে বি এর দূরত্ব মানে হচ্ছে কি তোমার এ বি, এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে। এ থেকে বি মানে কি তুমি এইভাবে যাবা, তার মানে হচ্ছে কি তোমার এ বি একটা নতুন ভেক্টর পাইছো, তাই না? তার মানে হচ্ছে কি আমাদের এ বি মানে কি, এ বি হচ্ছে কি আমাদের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই জিনিসটা তোমার কি করা লাগবে, অলওয়েজ কি করা লাগবে, মনে রাখা লাগবে। কি মনে রাখা লাগবে তোমার, এটা অলওয়েজ মনে রাখা লাগবে। চলো এই জিনিসটাকে কি করে দিই, আমরা কেটে দিই। এ বি ভেক্টর মানে হচ্ছে কি তোমার এ মাইনাস বি ভেক্টর। হ্যাঁ, এখন আমাদের সুন্দর একটা বক্স হয়েছে। তার মানে হচ্ছে কি আমরা এটাকে কিভাবে প্রকাশ করবো, এই ম্যাথটা হচ্ছে কি আমরা কমপ্লিট করি। এটাই হচ্ছে কি আজকে আমাদের লাস্ট টপিক্স। তারপর হচ্ছে কি আমরা বড় বড় ম্যাথ নিয়ে আলোচনা করবো, আমরা একটু অ্যাডভান্সে ঢুকে যাব। এ বি ভেক্টর হচ্ছে কি আমাদের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন তুমি বি মাইনাস এ করো, সরি আমাদের এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি বি মাইনাস এ করো, বি দেওয়া আছে তোমার 4i ক্যাপ, প্লাস মাইনাসকে আমরা কি লিখতে পারি, মাইনাস লিখতে পারি। তার মানে হচ্ছে কি -1 জে ক্যাপ প্লাস হচ্ছে কি আমাদের 8 কে ক্যাপ। এই ভেক্টরটা মাইনাস হচ্ছে কি আমাদের এ ভেক্টর 2i ক্যাপ প্লাস 1 জে ক্যাপ প্লাস হচ্ছে কি তোমার 9 কে ক্যাপ। বিয়োগ করে দিলে আমাদের কি থাকতেছে, 4 - 2 হচ্ছে কি আমাদের 2i ক্যাপ, তারপর হচ্ছে কি আমাদের -1, তারপর হচ্ছে কি আমাদের -1 মানে হচ্ছে কি আমাদের -2 জে ক্যাপ, তারপর হচ্ছে কি আমাদের 8 এবং 9 হচ্ছে কি আমাদের +70 কে ক্যাপ। সো হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি আমাদের আনসার হয়ে গেল। সো হচ্ছে কি এটা আমাদের আনসার হয়ে গেল। আমরা মূলত আজকে কি করলাম, আমরা মূলত তোমার বেসিক কিছু আলোচনা করলাম। আমরা এতক্ষণ কি পড়লাম তোমাকে একটু আমরা রিভিউ করে দিই, কি আমরা পড়লাম এতক্ষণ। আমাদের এই ক্লাসটা ছিল আজকে হচ্ছে কি বেসিক ক্লাস। প্রথমে হচ্ছে কি আমরা ভেক্টর সম্পর্কে জানলাম, আমি একটু পয়েন্টার দিয়ে তোমাদের একটু দেখাই। আমরা কি পড়লাম, ভেক্টর সম্পর্কে জানলাম। প্রথমে হচ্ছে কি আমরা ভেক্টরের বৈশিষ্ট্য জানলাম। ভেক্টর হচ্ছে একটি সদিক রাশি, সদিকের হচ্ছে কি মান এবং দিক থাকে। তারপর হচ্ছে কি ভেক্টরটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, এ যদি একটা ভেক্টর হয় তার উপরে হচ্ছে কি আমরা একটা দাগ দ্বারা ভেক্টরটাকে প্রকাশ করব। দেখতে কেমন, এই যে দেখতে জিনিসটা হচ্ছে কি এমন, তার একটা তীর চিহ্ন থাকবে ভেক্টরের। তারপর হচ্ছে কি আমরা সমান এবং বিপরীত ভেক্টরের কিছু বৈশিষ্ট্য জানছি। সমান ভেক্টরের মান সমান, দিক একই এবং হচ্ছে কি তার ধারক রেখা একই অথবা হচ্ছে কি সমান্তরাল, তিনটা বৈশিষ্ট্য আমরা জানছি। তারপর হচ্ছে কি আমাদের বিপরীত ভেক্টরের হচ্ছে কি মান এবং দৈর্ঘ্য সমান হওয়া লাগবে, কিন্তু তার দিকটা হচ্ছে কি অপোজিট হবে, বিপরীত ডিরেকশনে হবে, কিন্তু তার ধারক রেখা একই বা সমান্তরাল। অর্থাৎ আমাদের 1 এবং 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি দুইটারই সেম, কিন্তু 2 নাম্বার যে বৈশিষ্ট্য আছে না সেটা একটু ভিন্ন, একটার দিক একই আর একটার দিক হচ্ছে কি আমাদের বিপরীত। এটা হচ্ছে কি আমরা কি করলাম, এটা দ্বারা আমরা বুঝাইছিলাম। তারপর হচ্ছে কি আমাদের শূন্য ভেক্টর হচ্ছে কি, শূন্য ভেক্টরকে আমরা নাল ভেক্টর বলতে পারি। শূন্য ভেক্টরের অপর নাম হচ্ছে কি নাল ভেক্টর। নাল ভেক্টরের কোনো কি নাই, দিক নাই, সেটা হচ্ছে কি একটা পয়েন্ট, একটা বিন্দু। বিন্দু ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, 0 লিখে নিচে একটা দাগ দিই। তারপর হচ্ছে কি আমাদের একক ভেক্টর মানে কি, যে ভেক্টরের মান 1 একক তাকে আমরা কি বলি, একক ভেক্টর বলি। এ যদি একটা ভেক্টর হয় তার একক ভেক্টর হচ্ছে কি আমাদের স্মল এ, তার উপরে কি থাকবে, আমাদের একটা বার থাকবে। এটাকে আমরা প্রকাশ করতে পারি এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান। তারপর হচ্ছে কি আমরা 3টা সূত্র জানছি। কি সূত্র আছে, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্র বোঝার জন্য আমরা কি করলাম, প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ আঁকার পর আমরা কি করলাম, তার দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে কি করা হয়েছে, আমাদের দুইটা ভেক্টর প্রকাশ করা হয়েছে। তার মানে হচ্ছে কি আমাদের তৃতীয় বাহুটি তাদের লব্ধি প্রকাশ করবে।
তারপরে যদি আমরা বহুভুজ সূত্রে যাই, আমাদের প্রথম একটা ভেক্টর, সেকেন্ড ভেক্টর, তারপরে থার্ড ভেক্টর, ফোর্থ ভেক্টর, আমাদের কয়টা দেওয়া আছে? 4টা ভেক্টর রাশি আছে। 4টা ভেক্টর রাশির ক্ষেত্রে কি করব আমাদের? তাদের লব্ধি হবে কি? প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু, তাদের যোগফল হচ্ছে কি আমাদের টোটাল ভেক্টরগুলোর কি লব্ধি। এই জিনিসটা এখানে কি করা হয়েছে? তোমার দেখানো হয়েছে। তারপরে যখন আমরা সামান্তরিক সূত্রে যাব, সামান্তরিক সূত্রে আমরা প্রথমে একটা সামান্তরিক আঁকলাম, তারপরে তার দুইটা সন্নিহিত বাহু কি করছে? দুইটা ভেক্টর প্রকাশ করছে। সো তার হচ্ছে কি কর্ণটা হচ্ছে কি দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। এই জিনিসটা হচ্ছে কি আমরা এখানে এঁকে বুঝাইলাম। তারপরে যখন আমরা ভেক্টর বিয়োগ সম্পর্কে জানবো, তোমার এ থেকে বি ভেক্টর বিয়োগ করে যদি বলা হয়, আমরা কি করব? এ থেকে বি বিয়োগ করব, মাঝখানে হচ্ছে কি আমরা একটা প্লাস চিহ্ন দ্বারা কি করছি? মাইনাসটাকে আলাদা করে ফেলছি। তার মানে হচ্ছে কি আমরা বুঝতে পারতেছি এ ভেক্টর এবং তার বি ভেক্টরের অপোজিট কি মাইনাস বি, এই দুইটা আঁকলাম, তাদের লব্ধি হবে কি? এ এবং মাইনাস বি এর লব্ধি হচ্ছে কি আমাদের এই বরাবর হবে। সো হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের এ এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। তারপরে হচ্ছে কি ভেক্টরের কিছু লস আছে, সে কিছু রুলস মেনে চলে। কি রুলস মেনে চলে? 3টা রুলস। একটা হচ্ছে বিনিময় বিধি, যেটাকে আমরা কি বলি? কমোটেটিভ ল। সংযোগ বিধি, যেটাকে আমরা কি বলি? অ্যাসোসিয়েটিভ ল। তারপরে হচ্ছে আমরা বন্টন বিধি, যেটাকে আমাদের কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ ল। এখন হচ্ছে কি আমরা এই লগুলোর কিভাবে কাজ করে এটা দেখলাম। এ এবং বি ভেক্টরকে আমরা কি করছি? স্থান পরিবর্তন করে দিছি। তারপরে হচ্ছে কি আমাদের সংযোগ বিধি, সংযোগ বিধিতে আমরা কি করছিলাম? প্রথমে দুইটা সংযুক্ত ছিল, প্রথম দুইটা, পরে আমরা কি করছি? শেষের দুইটা সংযুক্ত করছি। আর বন্টন বিধিতে কি করছি? এই কেটাকে দুইটার মাঝে কি করছি? সমানভাবে বন্টিত বা ভাগ করে দিছি, দুইটাতে পাঠায় দিছি। তারপরে হচ্ছে কি আমাদের অংশক, পি একটা ভেক্টর দেয়া আছে, পি ভেক্টরের অংশক হচ্ছে কি আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে। এক্স অক্ষ বরাবর যেটা সেটাকে আমরা পি এক্স বলি, ওয়াই অক্ষ বরাবর যে বরাবর যেটা সেটাকে আমরা কি বলি? পি ওয়াই বলি। পি এক্সকে আমরা কি বলি? পি কস থিটা, যেটা হচ্ছে কি আমাদের ত্রিভুজ। ত্রিভুজের হচ্ছে কি আমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্য, এটা আমরা অ্যাপ্লাই করলাম, করার পর হচ্ছে কি আমাদের পি এক্স হচ্ছে কি আমাদের পি কস থিটা পাবো, এবং পি ওয়াইটা হচ্ছে কি আমরা পি সাইন থিটা পাবো। এটা হচ্ছে কি তোমাকে আমি মূল লেকচারে হচ্ছে কি ভিতরে ব্যাংকের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝাইছি। এই জিনিসটা হচ্ছে কি আমরা পি ভেক্টরটাকে টোটালি হচ্ছে কি আমরা পি ইকুয়াল পি এক্স প্লাস পি ওয়াই দ্বারা আমরা কি করি? প্রকাশ করতে পারি। তারপরে আমরা কি পড়বো? অভিক্ষেপ। অভিক্ষেপ হচ্ছে কি মূলত কোনো একটা ভেক্টর যদি থাকে, অভিক্ষেপ হচ্ছে কি তোমার এক্স অক্ষ বরাবর তার একটা কি ছায়া, একটা ছায়া। আমরা কি 9-10 তোমাদের ছায়া পড়ে আসছিলাম না? কুঠির ছায়া কতটুকু হবে, এগুলাই মূলত হচ্ছে কি তোমার অভিক্ষেপ। পি পি এর অভিক্ষেপ হচ্ছে কি তোমার পি কস থিটা। তোমার হচ্ছে কি পি কস থিটা। পি কস থিটা মানে হচ্ছে কি তোমার পি ডট কিউ ভাগ হচ্ছে কি তোমার কিউ ভেক্টরের মান। এটা হচ্ছে কি আমরা ডট গুণফল থেকে এই সূত্রগুলো জেনে আসছি। সো আমাদের অভিক্ষেপ শেষ। তারপর হচ্ছে কি আমাদের উপাংশ। উপাংশ হচ্ছে কি কোনো একটা ভেক্টরের দিক বরাবর একটা অংশক আমরা চিন্তা করব। এখানে কি বলা হয়েছে? পি এর দিক বরাবর। সো হচ্ছে কি আমরা পি ভেক্টরটা নিলাম, পি এর কি করলাম? আমরা একক ভেক্টর বের করব। পি এর একক ভেক্টর হচ্ছে কি আমাদের স্মল পি লিখবো। লেখার পর হচ্ছে কি আমরা বড় হাতের পি ভেক্টরটাকে আমরা কি করছি? এই যে আমাদের পি এর একক ভেক্টর হচ্ছে কি আমাদের পি ভেক্টর ভাগ পি ভেক্টরের মান। এটা হচ্ছে কি আমাদের পি এর একক ভেক্টর, এটা হচ্ছে কি আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে কি আমাদের কিউ এর উপাংশ চাইছে। সো হচ্ছে কি কিউ এর প্রথমে অভিক্ষেপ বের করব। এটা হচ্ছে কি আমাদের কিউ এর অভিক্ষেপ, এটার সাথে হচ্ছে কি আমরা পি ভেক্টরের যেহেতু দিক বরাবর বলছে, পি এর একক ভেক্টরটা গুণ করে দেব। আমাদের এই কাজটাও শেষ। তারপরে আমরা কি পড়লাম? স্থানাঙ্ক পড়লাম। কি স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক একটা হচ্ছে কি আমাদের 2D মানে দ্বিমাত্রিক, আর একটা হচ্ছে কি আমাদের 3D অর্থাৎ ত্রিমাত্রিক। এটা আমরা একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের কি 2D, এটা হচ্ছে কি আমাদের 3D মানে ত্রিমাত্রিক। সো হচ্ছে কি আমাদের দ্বিমাত্রিকে আমরা কিভাবে প্রকাশ করি? পি ইকুয়াল হচ্ছে কি আমাদের পি এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে কি আমাদের পি ওয়াই জে ক্যাপ। আর ত্রিমাত্রিকে আমরা কিভাবে প্রকাশ করি? পি ইকুয়াল হচ্ছে কি আমাদের পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে কি পি জেড কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। এটা আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে কি বিন্দু ভেক্টরকে আমরা কি করব? বিন্দুকে আমরা ভেক্টরে প্রকাশ করব। তোমার এ একটা বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে, এগুলোকে ভেক্টরে প্রকাশ করতে বলা হয়েছে। সো হচ্ছে কি প্রথমটা আমাদের থাকবে এক্স অক্ষ, পরেরটা আমাদের ওয়াই অক্ষ, পরেরটা আমাদের জেড অক্ষ প্রকাশ করবে। সো আমরা প্রথম এ বিন্দুকে লিখতে পারি 2i কে প্লাস জে কে প্লাস 9k কে। বি ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এভাবে প্রকাশ করতে পারি। তারপরে হচ্ছে কি আমাদের বলা হচ্ছে কি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দূরত্ব।
সো আমাদের হচ্ছে কি এ থেকে বি ভেক্টরের দূরত্বকে আমরা কি লিখতে পারি, এ বি দ্বারা প্রকাশ করতে পারি। সো আমরা কি করলাম, প্রথমে এ বি দ্বারা প্রকাশ করলাম। এ বি মানে হচ্ছে কি তোমার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই জিনিসটাকে হচ্ছে কি আমরা তোমার ওই ম্যাথের উদাহরণটা দিয়ে আমরা দেখাইলাম। এ ভি ভেক্টর মানে হচ্ছে কি তোমার ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এটা মাইনাস করলাম, মাইনাস করার পর হচ্ছে কি আমাদের আলটিমেটলি আনসারটা বের হয়ে গেছে। সো আমাদের লেকচারের ওভারভিউটা হচ্ছে কি আমাদের এখানে শেষ হয়ে গেল। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।